নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব সে হচ্ছে ওই যে কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের প্রিয় পাগলির ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় পাগলির ভিডিওর থেকে বেশ ভালোই কিন্তু কন্টেন্ট পাওয়া যায়, ঠিক আছে, বেশ ভালোই ভিডিও বানানো যায়। তো চলো আজকে ছেলের রেজাল্ট নিয়ে, ঠিক আছে, আজকের কন্টেন্ট হচ্ছে ছেলের রেজাল্ট। তো চলো সেটা নিয়েই আর পুরো ভিডিওটা নিয়েই আলোচনা করা যাক। তো বাসন কোসন পরিষ্কার করছো, ওই পিসি হচ্ছে বাসন মেজে দিয়েছে কিন্তু তবুও সাবান টাবান লেগে থাকে। হ্যাঁ, প্রত্যেক দিন বাসনে সাবান লেগে থাকে। এ মানে প্রত্যেক ঘরে ঘরের কাহিনী গো, এটা কি বলবো। ওই লোক রাখা, কাজের লোক রাখার, কাজের লোকের কাজ, মানে প্রত্যেক বাড়ির ওই ওই একই কাহিনী। এরা পরিষ্কার তো কাজ করে না, নিজের বাড়ির মতন কি কখনো করে? কখনো করে না। তো যাই হোক, সেই ডবল করে আবার তোমাকে করতে হচ্ছে। তারপরে কি বলছো যে এই যে যবে থেকে মোটর হয়েছে তবে থেকে আর কল চাপতেই ইচ্ছা করে না। হ্যাঁ, কলটা চাপলে এক্সারসাইজ হয়। হ্যাঁ, সবাই তো মানে মানুষ তো অভ্যাসের দাস, তাই না? আস্তে আস্তে ওই অভ্যাসটা যখন ছেড়ে যাবে তখন হচ্ছে ওই আবার চাপতে অসুবিধা হবে, এটাই হচ্ছে প্রবলেম। দেখো, তুমি সারাদিনে যা পরিশ্রম করো, সারা দিন ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত, তোমার না ওই এক্সট্রা করে কল চাপার দরকার পড়ে না। কল চেপে ওই এক্সারসাইজের তোমার দরকার নেই অন্তত, বুঝতে পেরেছো? যা পরিশ্রম তুমি করো সারাদিন ছুটে বেরিয়ে বেরিয়ে, তো এবার একটু রেস্ট করো, বুঝেছো? একটু আরাম করো, একটু ওয়াশিং মেশিন কেনো। হ্যাঁ, একটু একটু এবার আরাম করো। অনেক তো করলে, অনেক তো খাটলে, আজকে যবে থেকে বিয়ে হয়েছে তো খেটেই যাচ্ছ। এবার একটু টাকা যেরকম রোজগার করছো এবার রেস্টও করো। আর তোমার এক্সারসাইজের দরকার নেই। ওই এক্সারসাইজ করতে গিয়ে তো মাথা পাগল হয়ে যাচ্ছে তোমার। তারপরে তোমাকে কালকের ভিডিও নিয়ে কমেন্ট করেছে যে তুমি সবসময় নেই করো, গলা শুকাও। হ্যাঁ, তো তাই বলছো যে দেখো আমার জীবনে যেটা চলছে, আমার সাথে যখন যেটা চলছে আমি তো সেটাই বলবো। সত্যি এখন আমার হাত খালি, হাত শূন্য। হ্যাঁ, তাহলে সংসারটা কি করে চলছে গো? হাত যদি শূন্যই হয় তোমার, বলো বলো সংসারটা কি করে চলছে? এই যে মাংস ঠাংস আনা হচ্ছে, রান্না হচ্ছে মিস্ত্রিদের জন্য, এই যে ঘরের কাজ হচ্ছে, হ্যাঁ এই ঘরের বলছি বাথরুমের কাজ হচ্ছে, এগুলো কি করে হচ্ছে বলো? এই কালকের ভিডিওতেই আমি কিন্তু হিসেব দিয়ে দিয়েছি যে তোমার কোনখান থেকে তোমার রোজগার, কত টাকা তোমার মাস গেলে ইনকাম, মোটামুটি একটা আইডিয়া কিন্তু আমি দিয়েছি। তো ওই মিথ্যে কথাগুলো কিন্তু বলো না। তুমি না মাস গেলে তুমি হচ্ছে লাখপতি গো। মাস গেলে তোমার লাখ লাখ টাকা ইনকাম। ওই 3 লাখ টাকার লোন শোধ করা একটা মাসে তোমার পক্ষে কিচ্ছু না, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। ওই গলা শোকাবে না, একদম গলা শোকাবে না, হ্যাঁ বলে দিচ্ছি। তারপরে আবার আরেকজন কমেন্ট করেছে যে ওই 2 মাস ব্লগ দাওনি, তারপরে তো আবার তো সেই ব্লগে ফিরে আসতে হলো, তাই না? তো তুমি তাই বলছো যে আমি কি বলেছি যে আমি আর ভিডিও বানাবো না, আমি আর ব্লগ দেবো না, আমি শুধু ব্র্যান্ড শুটই করবো? আসলে দুটোই তো মানে ওতপ্রোতভাবে জড়িত, তাই না? তুমি যদি ভিডিওই না বানাও, ব্লগ ভিডিওই যদি না বানাও, সেই ব্র্যান্ডের প্রমোশনগুলো তুমি কোথায় করবে? ব্লগ ভিডিও দেখেই তো আসে এই প্রমোশনগুলো, তাই না? তো ভিডিওই যদি বন্ধ করে দাও, তোমার আসবে কোথা থেকে ব্র্যান্ড প্রমোশন, বলো না? তো আর তার থেকেও বড় কথা, ব্র্যান্ড প্রমোশন থেকে তো আসে লাখ লাখ টাকা। হ্যাঁ, ব্লগ ভিডিওর থেকেও কালকে কিন্তু বলেই দিল প্রিয়, হ্যাঁ, যে ওর 5খানা ভিডিও দিয়ে ওর $200-300, 5খানা ভিডিও দিয়ে এসেছে। তাহলে ভাবো সারা মাসে 25টা ভিডিও যদি দেয়, হ্যাঁ, তার মানে লাখ টাকার ওপরে ওর ব্লগ ভিডিওর থেকেই ইনকাম। তাহলে বলো সেই ব্লগ ভিডিও কি বন্ধ করা যায় কখনো? ফিরে তো আসতে হবেই। এবার কোনোটাই বন্ধ করা যাবে না। ওইদিকে ব্র্যান্ড শ্যুট থেকেও লাখ লাখ টাকা ইনকাম, এদিকে ভ্লগ ভিডিও থেকেই লাখ লাখ টাকা ইনকাম। তা কোনটা ছাড়বে ও, বলো? কোনোটাই ছাড়া সম্ভব নয়। ওই 2 মাস বাচ্চার পরীক্ষার অজুহাত দিয়েছিল, অজুহাতে 2 মাস বন্ধ ছিল। তারপরে এখন আবার শুরু করেছে। এটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধ কিছুই হবে না, সবই চালাতে হবে এবং সব দিকেই মাথা দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তারপরে ছোট গ্যাস শেষ, বড় গ্যাস শেষ, গ্যাসের বই নাই, শাশুড়িরও গ্যাসের বই নাই, নিজেদেরও গ্যাসের বই নাই। বাবা রে বাবা, শাশুড়ি মানে কি বলবো, 35-40 বছর তো হয়েছে বিয়ে হয়েছে, 35 বছর তো হবে। 35 বছর শাশুড়ির বিয়ে হয়েছে, শাশুড়ির নাকি গ্যাসের বই নাই শাশুড়ির নামে? হ্যাঁ, প্রিয়ুর হচ্ছে 8-10 বছর তো হবে বিয়ে হয়েছে, প্রিয়ুর নামেও বই নাই। ঠিক আছে, আগে না হয় অভাবের সংসার ছিল, যবে থেকে ইউটিউব শুরু করেছে 5-6 বছর ধরে তো অবস্থা ভালো হয়েছে, নাকি গ্যাসের বই নাই? আমি মানে অবাক হয়ে যাচ্ছি, এরা কারা? মানে যেইটা দরকার মানুষ তো আগে সেইটা করে। আর সবাই এখন ডবল সিলিন্ডার করে নেয়,
মানে সুযোগ সুবিধা মতো, যতই ওই মাটির উনুন থাকুক না, যতই গ্রামে বাস করো না কেন, যতই ওই লাকড়ি কাঠ ওইগুলো অগন্তিক থাকুক না কেন, মানুষের বাড়ি একটা গ্যাস থাকবে না, গ্যাসের বই থাকবে না। এই কী অবস্থা এদের, ভাবো কী অবস্থা এদের। মানে এই সংসার করছে, এই ছন্ন ছাড়া সংসার করার চিড়ে। তারপরে ওই চৈত্র মাসে উনুন করা নিয়েও নাকি অনেকে কমেন্ট করেছে, কেন চৈত্র মাসে উনুন করেছো, এর জন্য বাচ্চাদের হচ্ছে রোগ ভোগ সারে না। হ্যাঁ, মানে চৈত্র মাসে উনুন করার সাথে রোগ ভোগ অসুখ মানে ওইগুলোর কী সম্পর্ক? হ্যাঁ, কী সম্পর্ক? মানুষ তো ভালোটাও দেখতে পারে। চৈত্র মাস তো মানে ওই সব মানে শিবের মাস। হ্যাঁ, শিবের মাস তো সবাই যায় জল ঢালতে তারকেশ্বরে। হ্যাঁ, ওই যে কাঁধে ওই যে কী বলে ওগুলোকে, বাঁক নিয়ে পায়ে হেঁটে খালি পায়ে। হ্যাঁ, তো সেগুলোও তো মানুষ দেখতে পারে যে একটা ভালো বাবার মাস। হ্যাঁ, চৈত্র মাস, তো মানুষ এইগুলো কেউ দেখবে না। ওই বাজেটাই মানে সবসময় বলতে হবে, নেগেটিভ কমেন্টটাই করতে হবে। কী করে হবে চৈত্র মাসে উনুন বানালে? হ্যাঁ, মানে সত্যি লজিক, মানে মানুষের লজিক। চৈত্র মাসে উনুন বানানোর সাথে নাকি বাচ্চাদের হচ্ছে রোগ ভোগ, তার জন্য আসছে। সত্যি বাবা, তোমরা যে কোন যুগে বাস করো, আমি খালি সেইটা ভাবি। তাকে তো রেঁধে বেড়ে খেতে হবে রে বাবা, দুখানা গ্যাসই ব্যাস আউট। দুখানা গ্যাসই শেষ, তাহলে রেঁধে বেড়ে তো তাকে খেতে হবে। মানে রান্না না করে কি পেটে খিল মেরে বসে থাকবে? তাহলে কি ছেলেরা সব সুস্থ থাকবে? কি অবস্থা। আচ্ছা, তারপরে ট্যাঙ্ক আনলে, হ্যাঁ, জলের ট্যাঙ্ক যেটা আজকে বসানো হবে তোমাদের, তো জলের ট্যাঙ্কটাও ছোট এনেছো। কিসের জন্য সেটা খুলে বললে না, কিন্তু ওই মানে একটু কায়দা করে একটু বলতে গিয়েও বললেন আর কি। তো মিস্ত্রিরা বলেছে যে ও ঠিক আছে, ওটা ঠিক আছে, 700 লিটার ওতেই হয়ে যাবে। দেখো মিস্ত্রিরা তো বলবেই, মিস্ত্রিরা কখনো বলবে না যে না ঠিক নেই, ভুল নেই, এই ঠিক নেই, হ্যাঁ ভুল আছে, কখনো বলবে না। ওই মিস্ত্রি কাজ করে যখন চলে যাবে না, তারপরে থাকতে থাকতে তখন বুঝবে যে কোথায় কোথায় ভুল করেছো, কী করেছো। হ্যাঁ, তারপরে হচ্ছে ট্যাঙ্কটাকে ওই মানে কী বলবো, জমের দুয়ারে বানিয়েছে ট্যাঙ্কটা, অত বড় একখানা উঁচু পিলার। হ্যাঁ, তারপরে হচ্ছে তার উপরে ট্যাঙ্ক বসিয়েছে। মানে ও কোন ধরনের ট্যাঙ্ক বসানো গো? হ্যাঁ, ওই রকম একখানা সরু পিলারের ওপরে ওই উঁচুতে ওই ট্যাঙ্ক পরিষ্কার করবে কি করে, সেইটা ভেবেছ? তোমরা তো কোনো ভাবনা চিন্তা তো তোমাদের নেই। মানে ওই বানিয়ে ফেললেই হয়ে গেল। ট্যাঙ্কটা তো পরিষ্কার করতে হবে, তখন পরিষ্কার করবে কি করে? 6 মাসে একবার তোরে পরিষ্কার করতে হয়। আয়রন যা জলের অবস্থা, হ্যাঁ বছরে 2বার তো অন্তত পরিষ্কার করতেই হয় রে বাবা। তো কী করে পরিষ্কার করবে? আর তার থেকেও বড় কথা, ঝড় ঠড় যখন হয় তখন খুব রিস্কের ব্যাপার, যতই জল থাকুক যতই ভারী থাকুক না কেন। ওই রকম একখানা পিলারের ওপর সরু ওই ট্যাঙ্ক, কে ওইরকম করার বুদ্ধি দিয়েছে? কোন মিস্ত্রি? হ্যাঁ, কোন পণ্ডিত মিস্ত্রির কথায় ওইরকমভাবে ট্যাঙ্ক মানে রেখেছো? হ্যাঁ, ট্যাঙ্ক রাখতে দেখোনি কখনো ট্যাঙ্কি কীভাবে রাখে? ওই ওই মানুষের কটা ইট দিয়ে ছাদের ওপরে কটা ইট দিয়ে উঁচু করে, যাতে নিচটা মানে ঝাটফাট দিতে পারো, জল যাতে না জমে। হ্যাঁ, কটা ইট দিয়ে উঁচু করে তার উপরে তোমার ওই সিমেন্ট করে ইটগুলোকে বসিয়ে তার উপরে মানুষ ট্যাঙ্কি বসায়। তাহলে তো ওটা পরিষ্কারও করতে পারবে, মানে হাতের কাছে থাকবে, সমস্ত কিছুতে সুবিধা। ট্যাঙ্কটারে ওই জমের দুয়ারে নিয়ে বসিয়েছে। কি অবস্থা! ঝড়ফাড় হলে তখন বুঝবে, যখন ট্যাঙ্ক ম্যাং নিয়ে যখন পড়বে না ওই ভারী ট্যাঙ্ক, তখন ছাদও যাবে ট্যাঙ্কিও যাবে। মানে কি মাথায় আছে তোমাদের, আমি খালি তাই ভাবি, কি মাথায় আছে? এত তো মানে ভিডিও দেখো, এত ভিডিও ঘাটো, এত জানো সমস্ত কিছু সম্বন্ধে, ভিডিও বানিয়ে যেখানে রোজগার করছো, হ্যাঁ এই এই সিম্পল জিনিসগুলো জানো না? দেখো না, ইউটিউব খুললেই তো দেখা যায় যে মানুষ একটা জিনিস করার আগে, বাথরুম করছো, একটা জিনিস করার আগে মানুষ একটু সার্চ করে দেখে নেয় কীভাবে কী করলে ভালো হয় না হয়, মানে ওইসবের সময় নেই তো। আচ্ছা, তারপরে বাচ্চার রেজাল্ট নিয়ে বললে যে রেজাল্ট করেছে, মোটামুটি করেছে, ওই 70%, এই 7-এর ঘরে 8-এর ঘরে এইরকম নাম্বার পেয়েছে, মানে মোটামুটি করেছে সেটা বললে। আর সবথেকে বেশি পেয়েছে হচ্ছে অঙ্কে। দেখো এখনকার দিনে না, এই সময়ে, আমাদের সময়ে যদি বলতে যে 70%, 80% নাম্বার পেয়েছে, তখন এইটার কিন্তু দাম ছিল, ঠিক আছে? কিন্তু এখনকার সময়ে, এখন এই বাচ্চাদের, এরা যে বড় হচ্ছে, এদের সময় না এই 70%, 80% নাম্বারের কোনো মূল্য নেই। বিশ্বাস করো, আমি একটুও বাড়িয়ে বলছি না, কোনো মূল্য নেই এই নাম্বারের। যদিও এইগুলো এখন এই রেজাল্ট, এখন মানে এই রেজাল্টেরও এখন কোনো মূল্য নেই। আসল রেজাল্ট তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে গিয়ে, তাই না?
বলছি, আমি কথার কথা বলছি। এখন প্রত্যেক ঘরে 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 ছেলেমেয়েরা 90%-এর ওপরে নাম্বার পায়, কিন্তু এটা একদম মানে কমন হয়ে গেছে, কমন হয়ে গেছে। হ্যাঁ, তো সেটাই বলছি, মানে এটা কিন্তু ভালো রেজাল্ট নয়। হ্যাঁ, তারপরে বলছো যে ও রয়েছে বলে ওর সামনে অত ভালো করে আমাদেরকে বলতে পারলে না। বাড়িতে সবই করে ভালো, কিন্তু পরীক্ষার সময় ওটা সব বাচ্চারা ওই বাড়িতে ঠিক করবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ওই সমস্ত করবে। আসলে বাচ্চা তো, ওরা এখনো বুঝেই পারেনি সব কিছু, অথচ ওদের পরীক্ষা চলছে। হ্যাঁ, কিছুই বোঝে না, এখনো বোঝার বয়সই হয়নি, সেন্সই হয়নি। পরীক্ষা দিয়ে যাও, এই হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমের আমাদের এই অবস্থা। যদিও এসবের কিন্তু কোনো মূল্য নেই, এই পরীক্ষারও কোনো মূল্য নেই, এই রেজাল্টেরও এখন কোনো মূল্য নেই। তো বাচ্চা আছে বলে নাকি বাচ্চার সামনে ভালোটা বলা যাবে না, বাচ্চার সামনে নাকি বলতে হবে যে ভালো হয়নি কিন্তু রেজাল্ট, আরও ভালো করতে হবে। কে বলেছে গো তোমাকে? কে এই কথা বলেছে? বাচ্চাকে কখনো এই কথা বলে? বাচ্চাকে সবসময় উৎসাহ দিতে হবে। বাহ, তুমি খুব ভালো রেজাল্ট করেছো, কিন্তু বাবা আরও ভালো করতে হবে। 80% পেয়েছো তো, আরও ভালো করতে হবে, তোমাকে 90% কিন্তু পেতে হবে, আরও চেষ্টা করতে হবে, এই রকমভাবে বলতে হবে। আগেকার দিনে, সময়কার দিনে আমাদের সময় তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এইগুলো তো মেন ছিল, তাই না? তখন আমাদের সময় কিন্তু বলতো আমাদের বাবা মায়েরা যে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পা, তাহলে কিন্তু একটা সাইকেল কিনে দেবো, হ্যাঁ, বা একটা যাই হোক এইরকম টাইপের। খুব হাইফাই তো তারা দিতে পারতো না কিছু, যে একটা সোনার চেন দেবো বা একটা সোনার জিনিস করে দেবো, ওই সমস্ত তো কিছু পারতো না। ওই এইরকম একটা সাইকেল কিনে দেবো বা একটা যাই হোক পড়াশোনার কিছুই হয়তো, হ্যাঁ, এই সমস্ত মানে কি উৎসাহ দেওয়া, গিফট পেতে, মানে বলে না একটা উপহার পেতে তো সবাই ভালোবাসে। এটা লোভ দেখানো নয় কিন্তু, যে লোভ দেখিয়ে দেখো লোভ দেখাচ্ছ বাচ্চাকে, না, এটা লোভ দেখানো নয়, এটা মানে উৎসাহ দেওয়া। এই যে অ্যাওয়ার্ড কেন দেয়? ভালো কাজ করার জন্য, যাতে মানুষ আরও অ্যাক্টাররা, সেলিব্রিটিরা যাতে আরও উৎসাহ পায়, তার জন্যই তো, তাই না? তো এটাও সেই রকমই, ওকে একটা ভালো কিছু বলতে হবে যে বাবা ভালো করেছো, আরও ভালো করতে হবে। ও মা, তা না, বলছে নাকি বাবা ভালো হয়নি কিন্তু আরও মানে ভালো রেজাল্ট ভালো হয়নি, আরও ভালো রেজাল্ট করতে হবে, এ আবার কি? হ্যাঁ, এটা নিয়ে দেখলাম একজন কমেন্টও করেছে যে এইরকমভাবে বাচ্চাকে বলে না, বাচ্চাকে সবসময় ভালো বলতে হয়, যে ভালো করেছো কিন্তু আরও ভালো করতে হবে, এইভাবে উৎসাহ দিতে হয়। তো সেখানে তুমি কমেন্টের রিপ্লাইও দিয়েছো যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি তো অতটা বুঝি না, তার জন্য ওই রকম বলেছি। যাক, নিজের ভুলটা যে বুঝতে পেরেছো সেটাই অনেক, ঠিক আছে। হ্যাঁ, তবে একটা কথা, ওই যে বলেছি, আমি আগেও বহুবার বলেছি, এখনও আমি বলে যাব, এবং ভবিষ্যতেও, মানে এখনও বলছি এবং ভবিষ্যতেও বলে যাব, তোমার ছেলেকে উচিত ছিল বাংলা মিডিয়ামে পড়াশোনা করানো। দেখো, আমি হয়তো বলছি যে এখনকার যুগে ইংলিশ মিডিয়ামে পড়াতে হয় বাচ্চাদের, না হলে বাচ্চারা অনেক পিছিয়ে যায়। কিন্তু তোমার বাচ্চার পরিস্থিতিটা আলাদা, তোমার বাচ্চা এত চাপ নিতে পারবে না, ওর শরীর পারমিট করবে না, ওর ব্রেন পারমিট করবে না, যতই ওর ট্যালেন্ট থাকুক না কেন, যতই ওর ব্রেন ভালো থাকুক না কেন, ওর শরীর সাথ দেবে না। তুমি নিজেই কিন্তু অনেক দিন আগের ভিডিওতে বলেছিলে যে ওকে আমি ইংলিশ মিডিয়ামে দেবো না, ওকে আমি বাংলা মিডিয়ামেই পড়াবো, কারণ ডাক্তার ওকে চাপ দিতে বারণ করেছে। কিন্তু তারপরে কি হলো? তারপরে যেই দেখলে যে একজন শহরে গিয়ে ভাড়া থেকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, হ্যাঁ, সেই অমনি ব্যাস কম্পিটিশানে করতে হবে না, কম্পিটিশানে যেতে হবে তো। হ্যাঁ, ছেলেকে নিয়ে কম্পিটিশান, ছেলের শরীরটা দেখছো না, সেও ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, অমনি তোমার ছেলেকেও ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, মানে ওই সমস্ত যে বলেছিলে ওইগুলো ভুলে গেছো। তো ওই কম্পিটিশান করে ছেলেকে এত চাপ দিচ্ছ। এখন তো এই অবস্থা, আরও যত ক্লাস বাড়বে, হ্যাঁ, এই মোটা বই, আমার মামার ছেলেকে তো দেখেছি, ওর যদিও ওই আইসিএসসি বোর্ডের ছিল, ওই বোর্ডের তো আরও চাপ, সিবিএসসির থেকে ওই বোর্ডের তো আরও চাপ, সেই কি বই, কি এই মোটা বই। যদিও ওদের তো আমাদের মতন সিস্টেম না, আমাদের যেরকম, যদিও এখন আমাদের বাংলা মিডিয়ামেরও তোমার চেঞ্জ হয়ে গেছে। আমাদের সময় যেরকম আমাদের রচনা লিখতে হতো, এখন আর সেই সব নেই, এখন সব ছোট কোয়েশ্চেন, মানে সারা বই পড়তে হবে, ভাবতে পারছো, সারা বই পড়তে হবে, এই মোটা বই, তাহলে কীরকম চাপ নিতে হবে পরবর্তীকালে। তো স্কুলটা ভালোই ছিল, যেরকম তুমি বললে যে ওখানে নাকি ইংলিশেই কথা বলতে হয়, ইংলিশ মিডিয়ামের কিন্তু এটাই নিয়ম যে স্কুলে ঢুকবে মানে ইংলিশ ছাড়া তোমাকে আর বাংলা ভাষায় তো চলবেই না, এটাই হচ্ছে ইংলিশ মিডিয়ামের নিয়ম, কিন্তু চলে না।
কোনো ইংলিশ মিডিয়ামে বেশিরভাগ 90% ইংলিশ মিডিয়াম স্কুলই ওই বাংলাতেই বলে। সেখানে তুমি বললে যে তোমাদের ওই স্কুলটায় নাকি মানে ইংলিশেই নাকি কথা বলতে হয়, না হলে নাকি মানে দেয় কি বলে শাস্তি দেয় নাকি বাচ্চাদেরকে টিচাররা। তো এটা কিন্তু ভালো, না হলে বাচ্চারা শিখবে কী করে যদি ইংলিশে নাই বলে। তো স্কুলটা ভালো ছিল, কিন্তু এবার গ্রামের স্কুলে আনবে সেইটা কতটা ভালো হবে, যদিও নতুন স্কুল নতুন নতুন একটু মানে একটু ভালো তো দেখায়, তাই না? তারপরে পরবর্তীকালে আস্তে আস্তে ডিমান্ডটা কমে যায়, যখন স্টুডেন্ট বেড়ে যায় তখন আস্তে আস্তে পড়াশোনার মানও কমে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার মতে সব থেকে ভালো ছিল ওকে বাংলা মিডিয়ামে পড়ানোর। তো এবার তোমরা বাবা মা, আমরা তো আর কিছু, আমরা জাস্ট সাজেশন দিতে পারি, আমরা তো এর থেকে বেশি তো কিছু বলতে পারি না। তোমরা বাবা মা যেটা ভালো বুঝবে সেটাই করবে। তোমার রেজাল্ট নিয়ে, বাচ্চার রেজাল্ট নিয়েই একজনকে কিছু মানে বেশ ভালোই আর কি শুনিয়ে নিলে কথা তোমার আশপাশেই কেউ একজন বলেছিল যে তোমার শাশুড়িকে যে বাংলাই বলতে পারে না বাচ্চা, আর হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়বে। তো স্বাভাবিক এই সমস্ত কথাবার্তা শুনলে যে কারো, শুধু তুমি বলে না, তুমি মা, হ্যাঁ মাদের তো অবশ্যই খারাপ লাগবে। এবার শুধু তুমি বলে না, আমার বাচ্চাকে বললেও আমার রাগ হতো। এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে, আসলে গ্রামের মানুষদের ওইটা স্বভাব, ওই মানুষের পেছনে পড়ে থাকবে, হ্যাঁ, আর ওই সমস্ত এর বাড়ি তার বাড়ির সবাইকে নিয়ে কালচার করবে। এই হচ্ছে গ্রামের মানুষদের স্বভাব। ওদের মানে ওই নিন্দা চর্চা সমালোচনা না করলে ওদের দিন শুরুও হয় না, দিন শেষও হয় না। তো এইরকম নাকি তোমার শাশুড়িকে কেউ একজন বলেছিল। তো সেটাই বলছো যে বাচ্চাকে যারা ছাড়ে না তারা কি আর মাকে ছেড়ে দেবে? সেটাই হচ্ছে কথা। আর সবথেকে বড় কথা হচ্ছে ওই যে সাকসেস পেয়ে যায়, তাই না, লাখ লাখ টাকা যে ইনকাম করছে, যে খুব ভালো রয়েছে, হ্যাঁ, এবার একটা হিংসা তো কাজ করেই মনের মধ্যে, তাই না? এটা হবেই ওই জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে এইগুলো হবেই। এগুলো বলে কোনো লাভ নেই। শুধু জ্ঞাতি গোষ্ঠী কেন, পাড়ার আশপাশের পাড়া প্রতিবেশী হিংসা করে, আর এ তো জ্ঞাতি গোষ্ঠী, তো এ তো করবেই। তো সেটাই বলছো যে তবুও তুমি হচ্ছে তার সাথে কিন্তু সামনে পড়লে তার সাথে কিন্তু হাসি মুখেই কথা বলো এবং ভালোভাবেই কথা বলো। তো এটাতে আমার একটু আপত্তি আছে। দেখো, যে যেরকম, এটা আমি মনে করি যে যেরকম তার সাথে ভাই সেই রকম ব্যবহার করতে হয়। হ্যাঁ, ওই তুমি তার সামনে মানে তুমি বলছো যে আমার কিন্তু এখনও রাগ রয়েছে সেই কথাটা নিয়ে, আমার মনের মধ্যে কিন্তু সেই কথাটা রয়েছে, সেই রাগটা রয়েছে, তবুও কিন্তু আমি হাসি মুখে কথা বলি। এই যে এই জায়গাটা, তার মানে কি? তার মানে তুমি সামনে মেকআপ নিয়ে তার সামনে তুমি একটা মুখোশ পরে তার সামনে কথা বলছো, মুখে হাসি নিয়ে তাকে তুমি দেখাচ্ছ যে তার সাথে আমি ভালো ব্যবহার করছি, তাকে আমি সম্মান করছি, হ্যাঁ, বা যাই হোক তাকে আমি মানে বড় বলে তাকে ওই আর কি সম্মানটা দিচ্ছি। তো এটারও তো দরকার নেই। দরকার আছে কি? আমার মনে যেটা রয়েছে আমি সেটাই প্রকাশ করব। আমি ওই দুই রকম বিহেভিয়ার তো করবো না। আমার মনের মধ্যে তার প্রতি রাগ রয়েছে, অথচ তার সামনে আমি বেশ ভালো মানুষই দেখাচ্ছি, এটাও ঠিক নয় কিন্তু। এটা আমার মতামত। মানে এবার সবাই ওই রকম পারে না যে ওই মুখ ঘুরিয়ে চলে আসবো সামনে পড়লেও, বা কথা না বলে চলে আসবো, বা একটা বাজে বিহেভ করবো, সেটাও সবাই পারে না। তবে আমার মতে ওই যে বললাম যে যেই রকম ভাই তার সাথে ঠিক সেই রকম ব্যবহারটাই করা উচিত। হ্যাঁ, তুমি আমার নামে বাজে কথা বলে যাবে, আমার নামে নিন্দে করে বেড়াবে, আর আমি তোমার নামে সবসময় ভালো কথা বলবো, এটা হতে পারে না, ঠিক আছে? তাকেও বোঝানো উচিত যে তুমি যে এই ব্যবহারটা করেছো, বা এই যে কথাটা আমার বাড়ির লোককে বলেছো, এই কথাটা ঠিক করনি, বা এতে আমার খারাপ লেগেছে এই কথাটা শুনতে। ওই যে ভিডিওতে এসে যে ইনডাইরেক্টলি বলো, ওইটাতে আমার আপত্তি আছে। কেন ভিডিওতে ইনডাইরেক্টলি বলার কি আছে? এর আগেও তোমার ওই কাকা শ্বশুর, হ্যাঁ, তাসলিমার শ্বশুর বোধহয়, হ্যাঁ, কাকা শ্বশুরও কী সমস্ত বলেছে, সেটা নিয়েও ইনডাইরেক্টলি ভিডিওতে বলতে বসে গেলে। সামনাসামনি বলো না, সামনাসামনি বলো, ভিডিওতে কেন? আজকে যদি তুমি ভিডিও না করতে তাহলে কি করতে? তাহলে সামনাসামনি বলতে না তাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, প্রিয়র ভিডিও নিয়ে তাহলে এইটুকুই বলার ছিল। কেমন লাগছে আমার ভিডিও তোমরা জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকের মতন টাটা, বাই বাই।